নাস্তা কই? সকালবেলা কি নাস্তা না খেয়ে দোকানে যাবো? নাস্তা কই? শুনছো, আজকে আমার শরীরটা ভালো ছিল না, তার লেগে সকালে উঠবারই পারি নাই, নাস্তা বি বানাবার পারি নাই। আর তোমার জিয়েরা নবজাতিরা হেরা তো পড়ে পড়ে এখনো ঘুমাইতেছে। অগ সকালে বেলা 12টায় কি করবো কও? তার মানে আমি নাস্তা না করে দোকানে যেতে হবে? আর গুসা করো কেন, একটু বসো না, আমি 2খান রুটি বাইজা দিতেছি। তোমার রুটি তুমি খাও। দেখছো, একদিন একটু রাস্তা বাড়িতে দেরি হয়েছে, কত মেজাজ দেখাইতেছে, মানুষের যেমন শরীর খারাপ হইতে পারে না। আপনি ফোন দিতেছেন, আমি কাছাকাছি ছিলাম এই জন্য ফোন ধরি নাই। প্রতিদিন একই ভুল হয়, দোকান তো লাটে যাবে, তুই ফোন ধরিস না কেন? ফোন ধরবি তারপর হলো কথা। আপনি কয়টা বাজে? কয়টা বাজে মানে? প্রতিদিন জ্বালা করিস, দোকান লাটে গেছে। আপনার তো চিল্লান গেলা, চিল্লালে পরে আপনার হার্টের সমস্যা আছে, পরে দেখা যাবে বড় রকমের সমস্যা হয়েছে। আমার এত দরকার নাই, আমার ব্যবসা দরকার, আমি মরে যাই মরে যাবো। সারা দিন দেখি তো খালি ওই টাকা টাকা কইরা এই দোকানদারের প্রতি ব্যবসা দেখেন, বুঝছেন? আর এই আমার ভবিষ্যৎ আমি নষ্ট করতেছি আপনার পিছনে থেকে। আরে বাপরে, যা চলে যা দোকান থেকে, তোর লাগবে না আমার। কথা কথা খালি চলে যা, চলে যা। সকালে উঠা নাস্তাটা বানাতে পারলি না, তাহলে তো তোর বাপ একটু খাইয়ে যাবার পারতো। ওই খুশি, তুই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইতে পারস না? তুমি ঘুমাইবা আর আমি তোমার নাস্তা বানাই খিলাইমু? হয়েছে হয়েছে, আর ঝগড়া করানো লাগবো না, আমার শরীরটা ভালো ছিল না, নাইলে আমি বানাইতাম, তোমাকে তো ঠেলাঠেলি করানো লাগতো না। আম্মাজান, আমার পরীক্ষার সময় হয়ে গেছে, কটা টাকা লাগবো দাও। হাসি, যা তো আলমারিটা খুলে 50টা টাকা দিয়া দে। ওই খুশি, যা তো, আমি খাইতেছি। ওই টাকা আমি লইছি, পার্লারে যাবো। দেখছো, ওই দিয়ে 50 টাকা দিয়া দিস না। আম্মা, আমিও পার্লারে যাবো, আমার টাকা লাগবো। আম্মাজান, আমার টাকা লাগবো না, আমি হাইটাই যাওয়া পারুম। দেখছোস, এমন ভাই বাবা কপালের ব্যাপার। আর তোর মতো বইন পায় যত কপাল পড়ারা, শরম করে না তোকে? আম্মাজান, আমার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি যাই। খাইয়া না একটু। না, ওই খুশি, চলো উপরে যাই। তুমি একলা একলাই খাও, প্রত্যেকদিন সকালবেলা এক সমস্যা সমস্যা। রে, এই মাইয়াগুলো যে কই যাবো, ছেলেগুলো জালে পড়ে খাইলাম মানে। উফ খোদা, মাইয়া জন্ম দিয়েছিলাম। মাথা দিয়ে করে দেন তো। এক মিনিট, এইদিকে টাকা হাসি, জোরে হাসি দাও, দাঁত বের করে হাসো। এটা মুখে দিছো না? আপনি আমার বাচ্চারা ধমক দিলেন কেন? আরে তখন ধমক দিল, সে মুখে দিতেছে কেন? আমি তার হাসতে কেন আপনি ধমক দিবেন? ছবি তোলা লাগবে না, চলো। আরে কি হয়েছে? না, ছবি তোলা লাগবে না, চলো। ছবি তোলা লাগবে না, যান যান, সমস্যা কি? হ্যাঁ, তুলবো না ছবি। যান আপনি, যান।
তবে মহল্লায় আমি আর থাকুন না, আমি যামুগা। কেন ভাই, কোনো সমস্যা হয়েছে? এই মহল্লায় আমার আপন বইলে কেউ নাই, থাকলে হ্যাঁ আমার মনের কষ্ট বুঝা পারতো। ভাই আমরা তো ভাই কম কিছু নেই ভাই, কিন্তু ভাই পাইলাম না তো ভাই। আপনিও তো ভাই কোনো পছন্দ করেন না ভাই। ওই আমার লগে বাসন দিবি না, বুঝছস? এত বড় এই ঢাকা শহর, এই ঢাকা শহরে সুন্দরী মায়ের অভাব পড়ছে না, আমার এই কাজ। ভাই লন্ত কই ভাই, আমগো এলাকায় রফিক চাচার বাসায় নতুন ওকে বাড়াটিয়া উঠছে। শুনছি এই বাসায় নাকি সুন্দর ওকে মায়াও আছে। থাক, তোকে আর কষ্ট করতে হইব না, তোকে সুন্দরী মায়ের নমুনা আমার দেখা আছে, আমারটা আমি খুঁজে লব। ভাই আমি কই কি, আপনি আপনার দুটো ছবি তুলে দেন ভাই, আমরা ওইগুলো ভাই ঘটকের কাছে দিব। আর ভাই মেয়ে তোমরা খুঁজতেছি ভাই। আরে আমি ছবি দিয়া কি করব? আমার দরকার মাইয়া বউ। ভাই আপনার কাছে সম্মান আছে না, ও যখন কইছে দেন না দুইটা ছবি তুলা। তুলেন না ভাই দুইটা ছবি ভাই। কইতাছস? ভাই ভাই লন্ডন স্টুডিওতে যাই ভাই। ল যাই, চলুন ভাই। কি ব্যাপার, তুমি এত ঘামছো কেন? কি কো জানে মান, কই গামছি না তো। তুমি আজকেও হেঁটে এসেছো না, রিক্সা দিয়ে আসো নাই? তোমার আমি বলছি তুমি হেঁটে আসবা না। জানে মান হইছে কি বুঝছো, পুরান ঢাকাতে সকালে কোনো রিস্কা পাওয়া যায় না, একটা যদি রিস্কা পাইতাম। আচ্ছা, তুমি কি আমার সাথে ফাইজলামো করো? আমাকে বোকা পাইছো তুমি? হ্যাঁ, দুনিয়া ভর্তি এত রিক্সা, তুমি রিক্সা পাও না। চলো এখন আমার সাথে। কই যাবা? চলোই না, তুমি এত কথা বলো কেন? চলো, আয় রিক্সা। যাই না মানে চায়া তাকাই আর কি যাওয়ালা। ভাই একটা ছবি তুলুন। রে ভাই কি কথা হচ্ছে হুনস নাই? এই মে ছবি তুলবেন এত চেতন কেলা? হ্যাঁ, ছবি তুলবেন ভালো কথা, চলেন। ভাই ওদিকে কি দেখতেছেন? ভাই পছন্দ হয়েছে? ওই মেয়েটা কেন রে? আপনি কথা কস না গেলা? ওই তোর মাথায় কি একটা বাড়ি তো লাগবো? এই আস্তে, প্রেম ভালোবাসা জোর করে হয় না। ভাই মায়াটা কেটা? ওই মায়াটা কেটা সেটা আমি কেমতে কমু? হ্যাঁ, মহল্লার ভিতরে তো প্রচুর মায়া আছে আমগরে এখানে ছবি তোলার জন্য। তো মায়াটা এই এলাকার, এটা কইতে পারবো? মায়াটার বাড়ির ঠিকানা কইতে পারবো না। আবে তুই তো কথা পাইতেছ, ছবিটা দে। ভাইয়া ছবিটা দেন। আরে নাম কয়ে গেলেন না, কোন নামে? এখন তোকে একটাই কাম, বুঝছস? ভাই এই মায়েরে খুঁজে বাই করবি। ভাই আপনি কোনো চিন্তা করেন না, সব অলি গলি খুঁজে দেখবো আমরা। কোনো গলি বাকি রাখুন না ভাই, চিন্তাই করেন না আপনি। ভাই তাহলে আমরা এখন যাই ভাই, এই যে একটু ভাড়াটা তো লাগতো ভাই। ভালো করে খুঁজবি। জি ভাই। আর পাওয়ার লগে লগে আমার ফোন দিবি, বুঝছস? জি ভাই আমি ফোন দেবো ভাই। খারাপ, আমার একটু দে, আরেকবার দেখে নি। ভাই সুন্দর হয়েছে ভাই। ওখান তো খালি ওরই দেখবার ইচ্ছে করে। যা যা। সুন্দর জি আমি ভাই এবার হয়ে যাবো ইনশাআল্লাহ ভাই। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। তোরা বড় হচ্ছিস, তোরা কি হচ্ছিস বল? তোদের কথা মতো আমি চলবো নাকি তোরা আমার কথা মতো চলবি? আমি একটা জিনিস বুঝি না, তোরা যখন যা ইচ্ছে তাই করছিস, লেখাপড়া করছিস না,
ঠিক মতন আমার কথা বোঝার চেষ্টা করছিস না। আমি এক কাজ করি, লেখাপড়া বাদ দে, তোদের বিয়ের ব্যবস্থা করি। ওইটাই করো, ওকে বিয়া দিলে অগ শান্তি আমগো বি শান্তি। সারাদিন কই যায় কি করে কিছুই তো কয় না, খালি হাজ্জা গুজ্জা ঘুরে বেড়ায়। হেঁটে ভালো হইব না, বিয়া দিলে শান্তি হইব। যাক 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 শ্বশুর বাড়ি গিয়া আরামে ঘুরে বেড়াবে। আব্বা যান বিয়ে করুন না। বিয়ে করবো না তো কি করবা? লেখাপড়া করো ঠিক মতো। শোনো, আমি বিয়ে দিয়ে দিব, ওখানে যেতে হবে। কি ছবি দেখবে? হ্যাঁ ছবি তো তুলবার আইছি। কয় কপি? ছবি 3 কপি। 3 কপি। শুনেন আপা, আপনাদের মতো মায়ের জন্য একটা স্পেশাল অফার আছে আমগো স্টুডিও থেকে, বুঝছেন? এই ধরেন মায়ের লাগা সালমান খান, আমির খান, শাহরুখ খান এগুলোকে ছবি তুলতে পারবেন। আর পোলাগর লাগে আছে মনে করেন নসরিয়া রায়, কারিনা কাপুর, তারপরে আমার কাজল, রানী মুখার্জি এগুলোকে ছবি তুলতে পারবে। আপনি কার লগে তুলবেন? আমি তো তুলুম সালমান খানের লগে। সালমান খানের লগে? সালমান খানের লগে তুললে আপনার 2 কপি ছবির জন্য 100 টাকা লাগবে। ওকে, এর কোনো সমস্যা নাই। যাক মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তাহলে ভিতরে ঢুকে চলেন যাই, সালমানের লগে ছবি তুলি। ওই কাজল, এ খুঁজে তো পাই না, ভালো লাগতেছে না। কি করেন যাবো ভাই, তো ওই মাত্র একটা মায়ে প্রথম পছন্দ করছি। এক কাজ করে চল, চিপা অল্লি গলি আছে, খুঁজে দেখি। আবার যাবি? চল। চল। ভাই হ্যালো ভাই, আপনি কই আছেন? আমি পায়ে গেছি তো। আরে নান্নু গলি তাই তো। আরে গলিতে আইন, নান্নু ভাইকে গলিতে আইন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা পায়ে গেছি, আমরা ওখানে আছি, দাঁড়ায় আছি। আচ্ছা আচ্ছা, রাখি রাখি। কই কই থাকে? এই যে এই বাচ্চায় থাকে ভাই, এই বাচ্চা থাকে, আমি নিজে চোখে দেখছি আমরা। ভাই খারান ভাই খারান। আরে এখন খানানের টাইম নাই, মহল্লাবাসীকে মিষ্টি খেলাইতে হইব। জলদি যা, মিষ্টি কেনা। অবশ্যই ভাই। যা জলদি যা, ওই জায়গায় ওখানে ওখানে। আচ্ছা ঠিক ওইখানে আছে। ওইখানে। কি এটা কি শুনতাছি? এটা মানে কি হচ্ছে? বুঝে না কেন, বড় ভাই লেগা হইলো, এটা আমগো লেগা হইব না কিছু? ছবি টবি পাবো না? ও ছবি লাগবো, সমস্যা নাই। কিছু করতে বলতে দিলে সরাসরি ছবি পাই যাবে। আরে খরচাপাতি বাই দেবো মানে কে দিব? বাই দেবো। তাহলে যাও ভাইয়ের কাছে যাও, ভাই তোমাকে ছেড়ে ছবি দিবনি। তাহলে আমার দর্শক কি জন্য? না দরালি খারাপ। তোমার কথাটা বুঝলাম না তো। আমরা কি তোমার এলাকার ভাই না? তুমি কি মহল্লার মতো দোকানদারি করো না? এই তো আমগুলো দরকার নাই। তুমি কি আমার থ্রেট করতেছো? আরে হ্যাঁ? ঠিক না, থ্রেট না রে ভাই, থ্রেট না, এটা ব্যাপার না। আমি তোমার কই, আমরা 4 জনে 4টা মেয়ের ছবি দিবা, ঠিক আছে? ঠিকানা দিবা, খরচাপাতি যা লাগে এটা তুমি নিবা। শোনো, এই যোগটা হইলো খরচাপাতির যোগ। তুমি যদি খরচাপাতি ঠিক মতো দাও, এই যে গিভ এন্ড টেক করো, তাহলে তুমি ছবি পাবা, কোনো আরে সমস্যা ভাই নাই। দিমু তো। আচ্ছা দাও, কিছু দাও। ব্যাপারটা খারাপ, এগুলো বুঝাও। খরচাপাতি ব্যাপার কি লাগাই দিচ্ছি ভাই, বেরা দেন না। এই যে চারজন কিন্তু, হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা যাও, সময় মতো ডেলিভারি করবো, সমস্যা নাই। ভালো সুন্দর। চাচা আসসালামু আলাইকুম। আসসালাম। এটা মিষ্টি খাই যান। কিসের মিষ্টি? ভাই এতদিন বাদে আমাকে বাইরের একটা মায়া পছন্দ হয়েছে, এর লেগে আয়োজন করছি আর কি। আরে বাবা, শুভ কাজ, বেশি দেরি করতে হয় না, ঠিক আছে? বিয়ে দিয়ে দাও। দোয়া করেন চাচা। আসসালামু আলাইকুম।
সাজগুজ করস বুঝলাম, এই রাতের বেলা এত সাজগুজ করার কি হলো এটা তো আমি বুঝলাম না। তোরে কই তৈব, তুইও তো কম সাজুগুজু করস না। আচ্ছা কর, বেশি করে কর। হ্যাঁ করমু তো। কর কর আমার। হ্যালো, তুমি কই? খারাপ আইতাছি। আচ্ছা আচ্ছা। দোকানদার, তোর কপালে তো ওরকম দোকানদারই থাকবো। সেদিন টাকা দিছি, টাকা দিছি না, তুমি একটু দাঁড়াও, কেন? দাঁড়াও, একটা টিকিট দুটো। জান, এই টিকিটটা তোমার কাছে রাখো, তোমারও তো কোনোদিন কোনো কিছু দিতে পারি নাই, এই টিকিটটা তুমি যত্ন করে রাখবো তোমার কাছে। লও। এটা দিয়ে আমি কি করব? আমার ভাগ্য সব সময় খারাপ। আরে আল্লাহ চাইলে কি না হয়। শোনো, এটা তোমার কাছে রেখে দাও, আমার ভাগ্য তো তোমার কাছেই বন্দি। তুমি এটা রাখবা নাকি ফালায় দেবো? মানে এত রাগ করছো কেন? দাও। চলো। লও। শুনেন, আমারে কইতেছেন? হ্যাঁ মানে আপনার চুল, ও খুদা, কি হয়েছে আমার চুলের? না আপনার চুল খুব সুন্দর, কি শ্যাম্পু লাগান? ফাইজলামি মারতাছেন আপনি আমার লাগে? যার নিজের চরখা গিয়ে তেল দেন গা। ভাই কি কইলো? কি কইলো ভাই? কইছে পরে কথা কইব। শুনছো, তোমার মায়াকে একটু শাসন করো, ওরা দিনকে দিন বহুত বেয়ারা হয়ে যেতেছে। এই বাড়ির মধ্যে থাকে কে? আমি থাকি না তুমি থাকো? শাসন করবেটা কে? তোমাকে করতে হবে। আমি তো শাসন করি, আগের কামও তো আছে, সারাদিন তো অনেক কামকর্ম করতে হয়, আমি তো হইয়া বই তোর কাটাই না। মায়েরা কথা না শুনলে কী করবো? বাপেরও শাসন করার লাগে মাঝে মধ্যে। আচ্ছা, তোমার বাপ মাকে জন্মের সময় কোনো মধু খাওয়ায়নি তোমারে? কথার মধ্যে কোনো রসকস নাই কে গেলা? মধু? তোমার যেমন পুরনো ঢাকায় মধু পাওয়া যায়, আমার মধু নাই। এই পুরনো ঢাকায় বিয়ে করে আমার যত ঝামেলা হয়েছে। তোমাকে যদি বিয়ে না করতাম তাহলে এত ঝামেলা হতো না। সবাই নিজেরই ভালো কয়, নিজেরটা দেখো না, খালি আমারই দেখো। অবাক করা কথা, মেয়েটা কি আমার, ছেলেগুলো কি আমার? তোমার নাই? তোমার কোনো দায়বদ্ধতা নাই? তোমার কোনো দায়িত্ব নাই? আজকে তোমার কারণে এদের অধঃপতন আমি ক্লিয়ার জানি। আমি যদি একটু দেখতে পারতাম এরকম অধঃপতনে যেত না। ওরা কি করে, কোথায় যায়, একবার খোঁজ নিয়েছো? জানাও আমাকে? কিচ্ছু জানাও না। আমি এই জন্যই বলি সংসার না করা উচিত ছিল। এই যে এখন মনে হয় সব কিছু বাদ দিয়ে চলে যায়। কপাল, আমি কই কি, আমার দোতারা কই কি? একটু শাসন করতে গেলে এত কথা দরকার ছিল কোনো? দেখো, তোমার শাসন করা লাগবে না, আমি পারবো, যাও। এই সংসার বাদ দিয়ে দেবো, আমি থাকবো না, দেখি তারপর তোমরা কি করো। এই আপা গেলাম রে। এই খারা, এত সাইজে গুজে কই যাবে লাগছস? কই যাবো, তোরে কয়ে যেতে হইব নাকি? আদুক কাদা গিয়ে সব লাটে উঠছে। এই বড় বোনের লাগে কেমনে কথা কইতে হবে সব কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, আর তুমি এত সাইজে গুজে মহল্লে গিয়ে কি করবা? ঢ্যাং ঢ্যাং করবা? আপা শোন, তুই বড় বোনের মতো থাক, বুঝছো? গেলাম। ও খুদা, মানে কি অপমান করলো নাকি? বড় বোন দিয়ে আমার পাত্তাই দিল না। বিয়া দক্ষিণ খানকার।
খাও আমি খুশি। কি কইলা? তুমি খুশি হবা কেলা? তুমি তো আদরালি। আরে আমি তো এই খুশির কথা কই নাই ক্যা, আমি কইছি আজকে আমার দিল বি বহুত খুশি, মানে দিলের ভিতরে বহুত খুশি লাগতাছে। কেলা আজকে আবার কি হচ্ছে? আজকে কি বার? শুক্রবার। শুক্রবার। আমার দিল কি কয় জানাস, জিন্দিগি ভর যদি খালি শুক্রবার থাকতো তোমার বাপের স্টুডিও সারা জীবনের জন্য বন্ধ করে রাখতাম, খালি তোমার লয়ে ঘুরে বেড়াইতাম আর এরকম ফুচকা খাইতাম আর সিনেমা দেখতাম। রাখো তোমার ডং। আচ্ছা হাসা করে কও তো, তুমি প্রত্যেক দিন একটা গেঞ্জি পরে আমার লগে দেখা করবার আসো, তোমার কি রুচি জ্ঞান নাই কা? রাগ করতেছো কেলা? আগে তো কথাটা শুনবা তারপর রাগ করো, কোনো সমস্যা নাই কা? তুমি কি ভাবছো এই গেঞ্জি কি খালি গেঞ্জি নাকি? এই গেঞ্জির দিকে আমি যদি তাকাই এটার মধ্যে দেখি তোমার ছবিটা, তোমার ছবিটা এই গেঞ্জির মধ্যে খালি বাঁচতেছে, মনে হইতেছে আমি আমার খুশির লোকে দেখা করতে যাবো। এখন কও এই গেঞ্জিটা পরা কি আমার ঠিক হয়েছে? না ঠিকই করছো। আরেকটা কথা শুনো, রাইতের বেলা এই গেঞ্জি আমার এটাকে কি কই জানো? তুমি কি ঘুমাইতে যাইতেছ? আমার হক ঘুমাইতে যাইতেছি, তুমিও ঘুমাও। তুমি এখন কও আমি কোন অন্যায় করছি? এই যে এখন লাইন আইছো, শুনো আরেকটা কথা, আমি চিন্তা করছি তোমার বাপের স্টুডিওতে আর বম না, কেলা? নতুন করে একটা স্টুডিও দেবো। এই স্টুডিওর নাম হবে কি জানো? কি নাম? আদর আলীর খুশি স্টুডিও। হাঁটা কইতেছো? আচ্ছা না তুমি চা, আমি যে তোমার কতটা ভালোবাসি তুমি তো এটা জানো না। এই যে দেখো তোমার জন্য একটা গিফট রয়েছে। কি লইছো দেখি দেখি? গিফট সামনাসামনি খুলতে হয় না, তাহলে যে গিফট দেয় তারা অসম্মান করা হয়, বুঝছো? এটা রাখো, বাড়িতে যাই খুলবা। আচ্ছা ঠিক আছে, আরেকটা খাও, ভালো লাগতেছে না? হ্যাঁ বহুত শোনো, মজা হইছে। আমরা কিন্তু বিয়ার পরও এই জায়গায় ফুচকা খাইতে হবে। এই নাও। না জান আমি এটা লোয়া পারুম না। তোমার পরীক্ষা কেমন হলো? এই তো দিলাম মোটামুটি আর কি, বুঝছো? আচ্ছা শোনো, আমি নিজে দোকানে গিয়ে তোমার জন্য এটা পছন্দ করে আনলাম, আর তুমি এটা নিতে চাইছো না? আচ্ছা তোমার সমস্যাটা কি? তুমি প্রায় এটা ওইটা আমার লেগে লয়ে আহো, আমার এগুলো লইতে ভালো লাগে না, বুঝছো? আচ্ছা শোনো, তুমি এটা ধরো। তোমাকে কিছু দিতে পারলে না আমার অনেক ভালো লাগে, আর তুমি এই দেওয়াটা থেকে আমাকে বঞ্চিত করতে চাচ্ছ। জান আমি তো তোমার কিছুই দিতে পারি না। আচ্ছা তুমি এত কথা বলো কেন? চুপ করে বসো। আচ্ছা ঠিক আছে, বইসা থাকলাম। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তোমার ওয়ান কোনো কথা কইব না, বুঝছো? খালি বোবার মতো বয়া থাকবো এখানে। আচ্ছা তুমি এত ফাইজলামি করো কেন? চলো কিছু খাই। আচ্ছা লো। বলেন আপনাদের ছবি কিভাবে তুলবো বলেন। বোম্বের আব্বাস মাস্তান কইছে আঙ্গ দুজনকে বলিউডের স্টার বানাই দিব, শাহরুখ খান আর কেতরিনা রহম 2 কপি ছবি লাগবো। হাতটা নামান। হাত নামাম মানে? এই হাতটা নামান। কোথায় কি আপনি হাত নামাম? আপনার চেহারাটা কি আপনি আয়নায় দেখেছেন? কে আমার চেহারা হইছে কি? আপনার চেহারাটা কিরকম লাগে জানেন? কেলা? কুদ্দুসের মতো লাগে, কুদ্দুস। কুদ্দুস মানে মহল্লার সবাই তো কয় আমি শাহরুখ খান। আরে মিয়া শাহরুখ খান, আপনাকে শাহরুখ খান লাগে? কোন কি আপনি? লাগে না? লাগে না মানে আমার একটা ইজ্জত আছে না, আমি পুরো অবিকল শাহরুখ খান, মহল্লার সবাই কয়। এখানে কি ছবি ভালোভাবে তুলবেন? তুলুম না, আবার তুলুম এমনি তুলুম। শোনেন এখানে ওই ছবি তোলা যাবে না। কেলা প্রবলেমটা কি? এইখানে অভদ্র করা যাবে না। অভদ্রতা রইল কি? আপনি হাত ছাড়ান। আচ্ছা নামাইলাম, কোন আপনি কি কইতে চান? আপনার ছবি আমি তুলবো না। কেলা তুলবেন না? ভদ্রভাবে তুলবেন। না আমি এমনি তুলব। তাহলে তোলা যাবে না। ঠিক আছে তুললাম না, আপনার এনে তুললাম না, আরেক জায়গায় তুললাম, সমস্যা নেই, তুললাম না। শাহরুখ খান হতে চেয়েছি। আপা শুনছস? আজকে আমগো বাড়ির সামনে একটা লোক ঘুরঘুর করতেছে। কি কথা শুনছিস? হ্যাঁ দেখাছি তো কেঠাই, থাক তুই থাক, আমি দেখাচ্ছি।
সমস্যাটা কি? আপনি অত রাতের বেলা আমগো বাসার সামনে খাড়া আছেন কেলাই? আমি তো আপনার লেগেই খাড়া রয়েছি। এই সময় রাস্তায় যেই কথাটা কয়া পারি নাই ওই কথাটা কইবার চাই। আমি না আপনার ছাড়া বাঁচুম না। আপনি কি পাগল হয়ে গেছেন? যান বাসায় যান, আপনার বাসায়। তুমি যদি কও তোমার লেগে আমি পাগল হইতে রাজি। আমার লেগে পাগল হওয়া লাগবে না, আপনি প্লিজ বাসায় যান তো। তাহলে কও তুমি রাজি? ওরে মানুষ দেখে ফেলাইবো তো, আমার সমস্যা হইব, আপনি বাসায় যান। তাহলে কও তুমি কালকে আমার লগে দেখা করবা, নাইলে আমি যাবো না, সারা রাইতে এনে বয়ে থাকুম। আইসা আইসা কাল বিকাল 5টার সময় পার্কে। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ তুমি না খুব কিউট আছো। পাগল আয়াপা, তুই কই গেছিলি? তুই কি ওই লোকটার লগে দেখা করতে গেছিলি? হ্যাঁ, তাতে তোর কি কোনো সমস্যা হইছে? অজানা অচেনা লোকের লগে এত রাতে দেখা করতে গেলি? একদম চুপ। তোর কোনো সমস্যা? আমার যা ইচ্ছা আমি তাই করবো। তোর মতো কি আমি কোনো দোকানদারের লোকে দেখা করতে যাই? যাও, তোমার যা ইচ্ছা তুমি তাই করো গা। চুপ, একদম চুপ। তুই কিন্তু বেশি কথা কইতেছস। এত কথা করতে এখানে কিছু দেখতেছি না। আচ্ছা তোমার সমস্যাটা কি? তোমরা সারাটা ক্ষণ টম এন্ড জেরির মতো লাগা থাকো। কালকে যে আবার পরীক্ষা আছে, এটা কি তোমার খেয়াল আছে? আবার বেশ কি মারে? নাম হলো সাগরিকা 0167। হ্যালো, সাগরিকা বলতেছেন? হ্যাঁ আমি তো সাগরিকা কইতেছি। আপনি কেঠা? ওই যে আমি আদর আলী স্টুডিও থেকে করছিলাম। ও আদর আলী, হ্যাঁ চিনতে পাইছি। আপনি ছবি কি রেডি করছেন? আপনি এখন কোন জায়গায় আছেন? আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে আছি। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। এই কই যাইতেছিস? কে আইতেছে? মানে কি ব্যাপারটা কি? চাচা হয়েছে কি, আমার খালাতো বোন গ্রাম তো নাই, অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে ভর্তি। মানে কি করলি? প্রতিদিন খারাপ তখন হাসপাতালে থাকে, এখানে থেকে ওখানে কইস কি? আমি কি আপনার লোকে মিছা কথা কইতেছি নাকি? আপনি সবসময় আমার সন্দেহ করেন কে? 100 বার করুম, 100 বার করুম, 1000 বার করুম। তুই আমার দোকানটা কি করছিস? কি করছিস? ঠিক আছে, সারাদিন দেখি মোবাইলে কথা কইস, তার সঙ্গে কথা কইস। জিন্দেগি ভর মনে হইতেছে আপনি সন্দেহের ঘরে বসবাস করতেছি। আমি এই সন্দেহ করে আর থাকবার চাই না। না না, মোবাইল তো সবাই ব্যবহার করে, তুই তো সারাদিন তাহলে কথা কই। খালা কথা বলছি, আমার একটা খালাতো বোন গ্রাম তো রয়েছে, আপনারা বারবার কইতেছি, আমার মাথা কিন্তু ঠিক। এই খারা আজ দোকান থেকে যাবি আর কোনোদিন আওয়া লাগবো না। এটা তো প্রতিদিনই আপনি কইতে না লাগে, সমস্যা নাই, এই যে গেলাম আমি যাইতেছি, সমস্যা নাই। যা যা, এই শেষ বাড়াতে যা, দোকানের আওয়া লাগবো না তোর, আমি দোকান দেখবো। আরে দোকানদারে করছে কি, শেষ করে দিতে। তোর আর দোকানে আওয়া লাগবো না, দোকান এখন থেকে আমি চালাইবো, শেষ করে দিছে একদম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপা, আপনার কপালটা বহুত বালা। জিন্দিগিতে প্রচুর ছবি তুলছি, কিন্তু মাগার এরকম ছবি তুলি নেকিয়া। দেখেন কত সুন্দর ছবি তুলছি। দেখি নিজের হাতে ডিজিটাল স্টুডিওতে যে ধুলাই করে লয়েছি, দেখেন কত সুন্দর লাগতেছে। হ্যাঁ কই দেখি দেখি। আল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হইছে। এটা কোনো কথা কইলেন আপা? আমার চেহারা সুন্দর না মানে আমার হাত সুন্দর না? আমি নিজের হাতে ডিজিটাল স্টুডিও থেকে বইসা থেকে প্রিন্ট করে লয়েছি, বুঝছেন? ডিজাইনটা আমি নিজেই করছি, দেখেন কত সুন্দর লাগতেছে। আপনার হাত সুন্দর আর আমি সুন্দর না? না না না, আপনি সুন্দর আছেন, সুন্দর হইবে না কেলা, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে ছোট্ট। এই যে কালারটা দেখতেছেন না, এই রংটার জন্য আলাদা একটা টাকা খরচ হচ্ছে। আপনার সাথে তো কন্ট্যাক্ট হয়েছিল 100 টাকা, আপনার 200 টাকা দেওয়া লাগবে। 200 টাকা কেলা? আপনার 100 টাকা কইছে, আপনার আমি 100 টাকাই দেবো, 1 টাকাও বেশি দিব। আপা আপনি বুঝতেছেন না কেলা? দেখেন না আমি কইতেছি না, রঙের দাম তো বাইরে গেছে, যে এই রংটা আলাদা লাগাইছি আপনার জন্য। দেখেন না কত সুন্দর লাগতেছে, সালমান খানের চাইতে আপনার অনেক সুন্দর বানাই দিছি। যতই সুন্দর হোক, আপনার সাথে 100 টাকা কন্ট্যাক্ট করছে, আপনি আমি 100 টাকাই দিব, 1 টাকা আপনি বেশি দিব না। আর এই আপনি 10 টাকা বেশি দিলাম, আপনি কিছু খাইয়া লইন। নাই কইবার আছে, শরীরে নাই কেরাসিনের গন্ধ আইছে, নাই কইবার ফকিনি কোন। এই 300 টাকা কেসে রাখেন। কিসের টাকা?
ওই সুলাইমান আছে না, হ্যাঁ সুলাইমানে বাকি লইছিল, আজকে দিচ্ছে, দেখা হয়েছিল আওয়ার সময়, আমি হাসপাতাল থেকে আওয়ার সময় দেখা হয়েছিল। আচ্ছা তুই কি ব্যবসা চালাইতেছিস না কি চালাইতেছিস? কি চালাইতেছি? হ্যাঁ আমি খালাতো বন্ধু দেখতে গেছি, ওইখান থেকে আওয়ার সময় দেখেন বাকি টাকা তুলে নিয়েছি, এটা কি ব্যবসা চালাইতেছি? আরে খালা তো বোন রাত আহাদ মিয়ার ছবি এর মধ্যে তুই কি ঢুকাইছিস? হ্যাঁ আহাদের মা আইছে এর মধ্যে রুবিনার ছবি ঢুকাইছো। একটা ভুল হইবার পারে না, নানান ধরনের কত মাথা কি ঠিক থাকে নাকি? আশ্চর্য বাবার, একটা ছেলের ছবি তার মধ্যে তুই মায়ের ছবি ঢুকাইছিস, এটা ভুল মানে? তুই কি করছো জানো? এইভাবে তুই কয়টা জায়গায় ফলস দিছিস বলতো? আচ্ছা শুনেন, আমি যদি এত ভুলি করে থাকি, ঠিক আছে, আমার একটা যুবক ছেলে তার মধ্যে তুই যুবতী মেয়ের ছবি ঢুকাইছিস, হ্যাঁ এটা কি ঠিক কাজ করছো? একটা ভুল হইবার পারে না ব্যবসা বাণিজ্য? এইসব ভুল হইতে পারে না, স্টুডিওর মানুষ তেমন থাকে না। তুই করছিস কি? এই এদিকে আয়। কি চাইতে চিল্লাইতেছেন কেন? একটা প্রতিজ্ঞা কর, আর কোনোদিন ছেলের ছবির মধ্যে মেয়ের ছবি দিবি না। আচ্ছা ঠিক আছে, প্রতিজ্ঞা করছি, কান ধরছি, ঠিক আছে। শিশুর ছবির মধ্যে বুড়ির ছবি দিবি না। শিশু আর বুড়ি কি এক? যুবক আর যুবতী কি এক? মাথায় ঢুকছে স্টুডিওর ব্যবসা মানে বোঝস? হাতে হ্যান্ডকাপ দিয়া পুলিশ লয়ে যায় বাবু। তুই কি ফাঁসবি? ফাঁসবো তো আমি। চাচা তুমি মনে হয় জানতো, জান জান ব্যবসা ব্যবসা শিখাইছিস আমারে। ব্যবসা হইব? ব্যবসা হইব না। ভাইজান 5টা তো বেজে গেছে, ভাবি সব তখন আইতাছে না। আর তুই চুপ কর না বেটা, আমরা সময় কি গেছে কেন নাকি? ওই তোরা থামবি? তোরা যদি এরকম আমার পাশে গুড়গুড় করছ তাহলে 5টায় গেলা, আগামী 5 বছরও হাসি আমার লোকে দেখা করবার আইব না। তোরা বাগে হেনতে। জি ভাই ভুলে হয়েছে, চল চল। আপনি কালকে আমগর বাড়ির সামনে সারাদিন খাড়া ছিলেন কেন? তোমার দেহনের লেগা। কে আমার নতুন করে দেখার কি হলো? তুমি যে কি এটা তুমি নিজেও জানো না। আচ্ছা তুমি আমার এরকম আপনি আপনি কইরা কও কেলা? তাইলে কি কমু? তুমি কইরা কইবা। আপন জনরে কি কেউ আপনি কইরা কয়? আমার শরম লাগে। শরম লাগবো কেলা? আমি তো তোমার আপন মানুষই, তাই না? আমার লোকে তুমি কইরা কইলে কোনো অসুবিধা নেই। কমু আমাকে সময় লাগবে। আইসক্রিম খাইবা? চলো তোমার আইসক্রিম খাই। কই গেল? কই গেল? শালা নাকি কইছে আমগুরে টাকা দিব না, বুঝছস? ওরে আগে দইরা আগে ওর জামাটা খুলবি, ওর বডিটা আমি দেখবো, বুঝছস? শুন আমি ওর পেনটা খুলুম। আমি না কব বন্ধু, পেনটা কিন্তু খুলবি না, বুঝছস? আর ফোন ওরে ধরবার পারলে কিন্তু একটা পাপ্পি দিয়ে মই দেমু। আচ্ছা যাইবো কোন দিকে আছে দেখ। আচ্ছা চল ওইদিকে চল। তুমি চলে যাও, এখানে খাড়া থাকলে সমস্যা ওই ব্যাপার হয় আমার। আব্বু আমারে কইয়া দিব। কয়ে দিলে দিব, 2 দিন পরে তো তুমি আমার বই হইতাছো। আগে ওই তখন তোমার এইখানে খাড়া সমস্যা করা লাগবে না, বাসার ভিতরে গিয়ে দিনের পর দিন হইয়া থাকো। আচ্ছা চলো আইজি বিয়ে করে লাই। উফ খালি ফাইজলামি করে। তুমি যাও, বাই বাই, পরে দেখাইব। আচ্ছা ঠিক আছে আমি ফোন দেবো না। আচ্ছা রিক্সা ঘুরাও। জিঞ্জি খুলবি না নাচবি? বহুত খাটাইছ চাম করে ভাই, কয়বার।
ভাই 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 আমি ভাই গেঞ্জি খুলতে রাজি তাও না ভাই না গেঞ্জি খুলবো না ভাই নাচমু ভাই নাচমু আচ্ছা তোর দিয়ে নাচামু তোর কাছে না মোবাইল আছে শিলাগানটা ছাড় ও নাচবো আচ্ছা নাচো সুন্দর হাঁপাইতেছি গেলে এটা পরে করতেছি আমি তো একটা মহা মুশকিলের মধ্যে পড়ে গেছি আরে কইলাম না মহা একটা মুশকিলের মধ্যে পড়ছি শুনো তুমি এই জায়গায় খাড়াও তোমার বাপের দোকানে বসায় রেখেছি তোমার বাপের মনে হয় মাথা গরম হয়ে গেছে কা তার মাথা ঠান্ডা করে আমি আইতেছি ঠিক আছে মুশকিলটা কি তো বুঝবার পাইলাম না আচ্ছা যাও পরে বোঝাইমু মজাটা এখন ফোন দিচ্ছ কেন? কেলা আমি তোমার ফোন দিয়া পারি না? পারবা না কেলা? পারবা, এখন তো তুমি আমার সব। শুনো, আকাশে অনেক মেঘ করছে বুঝছো, একটু পরে মনে হয় বৃষ্টি নামবো। চলো আজকে আমরা বৃষ্টিতে ভিজি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাসায় মেলা কাম আছে। আমার না খালি তোমার কথা মনে হয় বুঝছো। এত যদি আমার কথা তোমার মনেই পড়ে, আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পারো। ওই দিন আর বেশি দূরে নাই। আচ্ছা কালকে দেখা হইব না, এখন রাখি, বাই বাই। ওকে বাই। এরা দোকানদারি করে না কি করে? হ্যাঁ হায় রে ময়লা। আমার মাথাটা খুলে দিন না। হ্যাঁ কইছি বুঝলাম আমারই চট করে নাও। চাচা চাচা আপনি কোনো চিন্তা করেন না, খান। আল্লাহ কি হলো চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ আপনার ভালো করে ভালো পাবে। আমি আপনার হসপিটালে লয়ে যেতেছি, খান। আল্লাহ আল্লাহ কোন ধরনের কেন? আসসালামু আলাইকুম চাচি। হ্যাঁ খবর ভালো না, যে চাচা জানি কি হয়েছে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে গা। হ্যাঁ আমি হাসপাতালের দিকে লয়ে যেতেছি, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে চাচা, চাচা কি হয়েছে আপনার? কি হয়েছে? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও না গেলা। ডাইনে যাবো, ডাইনে ডাইনে নিয়া। হ্যালো, কি হয়েছে কও? কোথায় তুমি? আমি তো না হসপিটালে আছি। কেন, কি হয়েছে? আব্বাজান তো অসুস্থ হয়ে গেছে গা। কিভাবে? আচ্ছা কোন হসপিটালে? রাজন মেডিকেল কলেজ। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে যে ওনার ক্যান্সার হয়েছে। তবে চিন্তার কিছু নেই, এটা প্রাথমিক পর্যায়ে আছে। আপনারা উন্নত ট্রিটমেন্ট নিলে এটা ভালো হওয়া সম্ভব, তবে তার জন্য বেশ টাকা প্রয়োজন। কি কোন আপনি চাচা, আপনি কোনো চিন্তা করেন না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চাচার চিকিৎসার টাকা আমি জোগাড় করবো, দরকার হয় মহল্লায় একটার পর একটা অনুষ্ঠান করবো। হ্যাঁ মিয়া ভাই ঠিক কথা বলছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না। আমিও সবার সামনে ওয়াদা করতেছি, আমি আজকে তো দোয়ানো ঠিক মতো পাবো, কোনো তাং ভাং করবো না। এই যে আল্লাহর কিরা করছি, আপনি ভালো হয়ে যাবেন, যত টাকা লাগুক।
আমরা এত টাকা কই পাবো বাবা, এই চিকিৎসাতে অনেক টাকা লাগে। আপনি চিন্তা করেন না চাচি, সব ঠিক হয়ে যাবে। চাচা আমরা আছি না, আপনি যদি এত চিন্তা করেন তাহলে কেমন হইব? হ্যাঁ, চাচা অসুস্থ হয়েছে, আমরা তাহলে সুস্থ করবো। আপনি কেডা? আমার বন্ধু। অয়ন চাচার কি হয়েছে? আব্বাজানের তো ক্যান্সার ধরা পড়ছে, কি বলো তুমি এগুলো? চিকিৎসার জন্য বহুত টাকা লাগবে। তুমি আমাকে যে লটারিটা দিয়েছিলে সেই লটারিতে আমি প্রথম পুরস্কারে 40 লক্ষ টাকা জিতেছি। এই নাও দেখো, এই টাকা দিয়ে চাচা চিকিৎসা হবে। মাশাআল্লাহ, চাচা দেখছেন, আল্লাহ পাক আঙ্গুর দিকে চোখ তুলে চাইছে আপনি ভালো হয়ে যাবেন। গায়ে যে টাকার কোনো সমস্যা দেখি তো